শুভেচ্ছা, আমন্ত্রণ যত খেলাই সাথে আছে মাজহারুল ইসলাম। শুরুতে জানাচ্ছি শিরোনাম। শেষ পর্যন্ত অপেক্ষা করেও করোনার কাছে হার মানল 2 বোর্ড, স্থগিত টাইগারদের শ্রীলঙ্কা সফর। তামিম মুশফিকের সাথে প্রতিযোগিতার ফল পেয়েছে বাংলাদেশ, হর্ষা ভোগলের সাথে আড্ডায় জানালেন সাকিব। খেলাধুলাহীন 100 দিন বাংলাদেশের, ক্রিকেট ফুটবল অঙ্গনে হতাশা, করোনা পরিস্থিতি উন্নতির অপেক্ষা। রাতে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে শিরোপার কাছে পৌঁছাতে চায় লিভারপুল, লা লিগায় রিয়ালের প্রতিপক্ষ মায়োর্কা। বিস্তারিত। বাংলাদেশ ক্রিকেটের জন্য আরও একটি দুঃসংবাদ, করোনায় স্থগিত হলো শ্রীলঙ্কা সফর। ভাইরাস নিয়ন্ত্রণে অনেকটাই সফল শ্রীলঙ্কা, সেজন্যই শেষ পর্যন্ত অপেক্ষা করেছে 2 বোর্ড। এশিয়ার বাকি দেশগুলোর অবস্থা খারাপ হওয়ায় কোনো ঝুঁকি নেওয়া হয়নি। আপাতত সিরিজ স্থগিত করেছে বিসিবি ও এসএলসি। করোনা শেষ হলে 2 বোর্ড নতুন সূচি ঠিক করবে 3 টেস্টের জন্য। জুলাই ও আগস্টে হওয়ার কথা ছিল সিরিজটি। আগস্টে আসার কথা ছিল নিউজিল্যান্ডের। দেশে করোনা পরিস্থিতি বিবেচনায় স্থগিত হয়েছে সিরিজটি। সময়ের দিক দিয়ে পরের সিরিজের সিদ্ধান্ত হলেও ঝুলেছিল জুলাইয়ের শেষে টাইগারদের লঙ্কা সফর। এশিয়াতে করোনা মোকাবিলায় শ্রীলঙ্কা সফল, প্রস্তুত ছিল টেস্ট সিরিজ আয়োজনে। ক্রিকেটাররাও শুরু করেছেন প্রস্তুতি। তবে বাংলাদেশের অবস্থা খারাপ হওয়ায় খেলাতে ফেরার সুযোগ দেখছে না বিসিবি। ঝুঁকি না নিতেই জুলাই আগস্টের 3 টেস্টের সিরিজ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে 2 বোর্ড। আমরা শ্রীলঙ্কাকে আমাদের যে সামনে যে সিরিজটা ছিল সেটা আমরা না করে দিয়েছি বিকজ অফ এই করোনার জন্য। আমাদের তো এখন খুব বাজে সময় যাচ্ছে এবং হাই টাইম যাচ্ছে আপনার, সো আমরা কোনো প্র্যাকটিস বা কোনো কিছু প্রস্তুতি করতে পারিনি। এবং আপনারা জানেন টেস্ট সিরিজের জন্য কিন্তু মিনিমাম আপনার 1.5 থেকে 2 মাস সময় লাগে। দেশে সব ধরনের ক্রিকেট বন্ধ, ক্রিকেটারদের অপেক্ষা শেষ কবে হবে কেউ বলতে পারছেন না। বোর্ড কর্তারাও তাকিয়ে আছেন অবস্থার উন্নতির দিকে। আমরা চেষ্টা করছি, আল্লাহ যখন আমাদের সিচুয়েশনটা ঠিক করে দেবেন তখন যত তাড়াতাড়ি সম্ভব আমরা প্র্যাকটিস শুরু করবো। এবং যে এই যে 3-4 মাসটা যে প্র্যাকটিস বিহীন যে প্লেয়াররা আছে, ফিটনেসের ব্যাপারে আমাদের ফিজিও এবং ট্রেনাররা কিন্তু সবসময় প্লেয়ারদেরকে আপনার প্রত্যেক 10-15 দিন পর পরে আপনার একটা গাইডলাইন দিচ্ছে। শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের আগে বাংলাদেশের 3টি সিরিজ স্থগিত হয়েছে। মার্চে পাকিস্তান, মেতে আয়ারল্যান্ড ও জুনে অস্ট্রেলিয়া সিরিজ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তামিম মুশফিকের সাথে সাকিবের মধুর লড়াইয়ের সুফল পেয়েছে বাংলাদেশ। বিখ্যাত ক্রিকেট বিশ্লেষক হর্ষা ভোগলের অনলাইন অনুষ্ঠানে এমনটা জানিয়েছেন সাকিব আল হাসান। দলের মধ্যে লড়াই যে কোনো দলকে সেরা হতে সাহায্য করে। সাকিব হর্ষা ক্রিকেট আড্ডায় উঠে এসেছে আরও অনেক প্রসঙ্গ। সাকিব কেন তার অতিথি বোঝাতে কি ইন্ট্রোটাই না দিলেন বিখ্যাত ক্রিকেট ভাষ্যকার হর্ষা ভোগলে। বিশ্বে মাত্র 3 ক্রিকেটারের 10,000 রান আর 500-র বেশি উইকেটের যুগলবন্দি আছে। দেশ যত রান করেছে 15% তার ব্যাটে আর 22% উইকেটও তার। আমার অতিথি সাকিব আল হাসান। বাংলাদেশ, where is Dhaka and Chittagong, and where is the United States where you are? Yeah, it's been hot here in Wisconsin, Madison, the city I'm staying at this moment. এভাবেই আড্ডার শুরু। একে একে উঠে আসে অনেক প্রসঙ্গ। বাংলাদেশের সুপারস্টার হওয়ার চ্যালেঞ্জ সামলাতে মেসির উদাহরণ টেনে আনেন সাকিব। I'm a huge fan of Lionel Messi. So, when I watch him play, every time he doesn't perform, I feel like, why didn't he perform today? সবসময় আমার কাছে চাওয়া থাকে অনেক, কিন্তু আমি মোটিভেশন খুঁজি মেসির কাছ থেকে। সবচেয়ে পছন্দের খেলোয়াড়ের কাছে আমি প্রতি ম্যাচেই আরো ভালো আশা করি।
তখন ভাবি বাংলাদেশের মানুষও আমার কাছে ঠিক এভাবেই ভাবে। কিভাবে দল হিসাবে এগিয়ে গেল বাংলাদেশ? সাকিবের জবাব, তামিম আর মুশফিকের সঙ্গে পারফরম্যান্সের লড়াই অনেক কাজে এসেছে। For the betterment of the team, so someone is scoring 100, you need to score 120. দলের ভালোর জন্যই নিজেদের মধ্যে পারফরম্যান্সের লড়াই প্রয়োজন। তামিম আর মুশফিকের সঙ্গে আমার তেমন লড়াই আছে। একজন সেঞ্চুরি করলে আরেকজন 120 করতে চায়, এতে দলেরই লাভ হয়। So difference won't be more than 1000 runs, so everyone I think শেষটা মজার। 9 খেলোয়াড়ের মধ্যে সুপার ওভারের জন্য ব্যাটসম্যান ও বোলার বেছে নিতে হবে সাকিবকে। Narayan will bowl my over. সুনীল নারিন হবে আমার সুপার ওভারের বোলার, আর ব্যাটিং এ আমি 3 জনের নাম দিব। আন্দ্রে রাসেল আর হার্দিক পান্ডিয়া ব্যাট করবে। 3 নম্বরে থাকবে বেন স্টোকস। সহজ সাবলীল আড্ডাই ছিল আয়োজনের প্রাণ, কারণ যিনি সাক্ষাৎকার দিয়েছে তিনি যেমন সেরা, যিনি নিয়েছেন তিনিও যে তার অঙ্গনের সেরা। If you think of his best, ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাঠে ক্রিকেট নেই 100 দিন হয়ে গেল। 15 মার্চ থেকে দেশের খেলাধুলায় চলছে অনির্দিষ্টকালের বিরতি, অথচ এর মাঝে পাকিস্তান সফর আর অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ হওয়ার কথা ছিল। স্থগিত হয়েছে নিউজিল্যান্ড শ্রীলঙ্কা সিরিজও। হতাশা বাড়লেও ঘরে থেকেই ফিটনেসের কাজ চালিয়ে যেতে হচ্ছে ক্রিকেটারদের। 100 দিনের বিরতির পর ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু করেছিল কর্তৃপক্ষ, কিন্তু একই সমীকরণে সমাধান দেখা যাচ্ছে না ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ভাগ্যে। সময়ের সাথে ক্রমশ কঠিন হচ্ছে পরিস্থিতি। করোনায় প্রায় প্রতিদিন বাড়ছে সংক্রমণ ও মৃতের সংখ্যা। জীবনের চেয়ে বড় নয় ক্রিকেট, এই দর্শনে ইতিমধ্যে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে লিগ, স্থগিত হয়ে গেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ। সব মিলিয়ে ক্রিকেট ছাড়া গেল যে 100 দিন, তা থেকে আশার বাণী খুঁজে নেওয়া সহজ নয়। লকডাউনে উদ্বেগ আরও বাড়ছে মাশরাফি, নাজমুল অপুদের সংক্রমণের খবরে। ঘরোয়া লিগে ভরসা যে ক্রিকেটারদের, তাদের সংকট আরও বেশি। দীর্ঘ 100 দিন পার করলাম আমরা ক্রিকেট ছাড়া। কোভিড-19 আসার পর থেকেই মাঠের ভিতরে আমাদের ব্যাট বল নিয়ে কোনো অ্যাক্টিভিটি ছিল না। অনেককেই দেখেছি ঘরের ভিতর থেকে শুধু রানিং সেশন এবং জিম সেশন করে যাচ্ছে তাদের ফিটনেস ধরে রাখার জন্য। সেই ক্ষেত্রে ব্যাটসম্যানের প্রতি একটু উপদেশ থাকবে আমার, 15 থেকে 20 মিনিটের জন্য একটা শ্যাডো প্র্যাকটিস আয়নার সামনে গিয়ে করতে পারিস। ক্রিকেট মাঠে কঠিন সব চ্যালেঞ্জ সামলানো তুষার ইমরান, আব্দুর রাজ্জাকদের সামনে অন্যরকম পরীক্ষা। লকডাউনে বড় পরীক্ষা মানসিক শক্তির। 100 দিনের অপেক্ষা 200 দিনে গিয়েও শেষ হবে কিনা বোঝা যাচ্ছে না, তবে এই সময়টা সবাইকে ধৈর্যের শিক্ষা দেবে বিশ্বাস রাজ্জাকের। এটাও কিন্তু একটা মানে ধৈর্যের ব্যাপার, ধৈর্যের পরীক্ষা। আমি সব প্লেয়ারদেরকে বলবো যে কিপ পেশেন্স। এগুলো আসলে হয়তো লাইফে অন্য ইয়েতে কাজে দিতে পারে। জাস্ট কিপ ওয়ার্কিং হার্ড। ইউরোপে আইন কানুনে সংস্কার এনে মাঠে ফিরেছে ফুটবল, আর ক্রিকেট ফেরার অপেক্ষায়। জুলাইয়ে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে ভাঙবে নীরবতা। পরপরই পাকিস্তানের বিপক্ষে ইংলিশদের সিরিজ, কিন্তু পাকিস্তানের 10 ক্রিকেটার করোনা পজিটিভ হয়ে পথটা কঠিন করে দিয়েছে। আর টাইগার ক্রিকেটের ঝুঁকি নেওয়ার মতো কোনো অবস্থাই এখনো তৈরি হয়নি। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একের পর এক সিরিজ স্থগিত হলেও এশিয়া কাপ সফলভাবে আয়োজনে আত্মবিশ্বাসী পাকিস্তান ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা অথবা আরব আমিরাতে 68 আয়োজনের কথা বলছে পিসিবি। সেপ্টেম্বর অক্টোবরে এশিয়া কাপ করার কথা জানিয়েছেন পিসিবি প্রধান নির্বাহী ওয়াসিম খান। 2 সেপ্টেম্বর ইংল্যান্ড সিরিজ শেষ করে দেশে ফিরবে পাকিস্তান দল। লঙ্কান বোর্ডের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে পাকিস্তান বোর্ড। সেখানে শর্ত ঠিক মনে না হলে আরব আমিরাতে এশিয়া কাপ করা হবে বলে জানান ওয়াসিম। আইপিএলের জন্য এশিয়া কাপ হবে না এমন খবরও ভিত্তিহীন বলে দাবি তার। ক্রিকেটের মতো ফুটবলেও হতাশার গল্প। মাঠে ফুটবল না থাকার 100 দিন পার হয়েছে। দীর্ঘ এই সময়ে ফুটবলার, কোচিং স্টাফদের কেটেছে দুর্বিষহ এক জীবন। ঘরবন্দি থেকেই নিজেদের ফিটনেসের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন অনেকে। সবার অপেক্ষা এখন করোনা মুক্তির। 15 মার্চের পর থেকে আর মাঠে গড়ায়নি ফুটবল। করোনা মহামারীর কারণে 16 মার্চ থেকে দেশের খেলাধুলার সকল কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মাঠে ফুটবল না থাকার 100 দিন পূর্ণ হলো। খেলোয়াড়, কোচিং স্টাফ সহ সংশ্লিষ্ট কেউই এমন দিন কখনো আসবে ভাবেননি। কঠিন বাস্তবতা মেনে সবাই প্রস্তুত থাকছেন মাঠে নামার, কিন্তু সেটা কবে?
এমন প্রশ্নের জবাব যেন মিলছেই না। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2019-20 খেলা বন্ধ হওয়ার পর থেকে আজ আমরা ১০০তম দিন অতিক্রম করছি। শুধু ফুটবলই নয়, দেশের সকল ডিসিপ্লিনের খেলাধুলা মহামারী কোভিড-19-এর কারণে বাধাগ্রস্ত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশের ফুটবল এবং ফুটবল সংশ্লিষ্ট অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছে। খেলোয়াড়রা দীর্ঘদিন পারফরমেন্সের বাইরে, যার ফলে তারা যখন আবার হঠাৎ করে খেলায় ফিরে আসবে তখন তাদের সেই প্রিভিয়াস পারফরমেন্স বা অপটিমাম লেভেলটা অ্যাচিভ করতে অনেক সময় লাগবে। এবং বিগত বেশ কয়েক বছর ধরে আমাদের খেলোয়াড়দের পারফরমেন্স বা আমাদের ফুটবলের যে উন্নতির গ্রাফটা ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছিল, সেটা ডেফিনেটলি নিচের দিকে নেমে আসবে বলে আমি মনে করি। নতুন ফিকচারে ৮ অক্টোবর থেকে বিশ্বকাপ বাছাই পর্বের খেলা শুরু হওয়ার কথা থাকলেও সেটা নির্ভর করবে করোনা পরিস্থিতির ওপর। এখনো বাকি আছে ৮টি ম্যাচ, যার মধ্যে সবচেয়ে বেশি ৩টি হোম ম্যাচ বাংলাদেশের, একমাত্র অ্যাওয়ে ম্যাচ কাতারে। করোনা ভাইরাসের এই মহামারীতে আমরা সবাই আসলে বাধাগ্রস্ত। সেখান থেকে বলবো আগামী দিনগুলোতে যেন খুব তাড়াতাড়ি আসলে এই সংকটময় সময়টা পার করে যেন আমরা ফুটবলে ফিরতে পারি। আমার একটাই চাওয়া থাকবে আমার ফুটবল ফেডারেশনের কাছে, অতি শীঘ্রই যেন আমাদের লিগ এবং আমাদের যে ন্যাশনাল টিমের ক্যাম্প সেটা যেন স্টার্ট করে দেয়, কারণ তাহলে হয়তো বা আমরা একটা কম্পিটিশনের মধ্যে থাকবো। সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচ, তো সেক্ষেত্রে বলবো আমি যেহেতু আমাদের হোম ম্যাচ, এজন্য আমাদেরও একটু মাঠে প্রবলেম হবে। এই গ্রুপের 5 দেশেই দিনকে দিন বাড়ছে করোনা মহামারী। সবচেয়ে বেশি ভারতে, আক্রান্তের সংখ্যা প্রায় 4.5 লাখের কাছাকাছি। কাতারে সেই সংখ্যাটা অবশ্য অনেকাংশে কম, আক্রান্ত প্রায় 90,000। বাংলাদেশে যার সংখ্যা লাখের উপরে। আগস্টের প্রথম সপ্তাহে ক্যাম্প শুরুর চিন্তাভাবনা আছে বাফুফের ন্যাশনাল টিমস কমিটির। তৃতীয় সপ্তাহ থেকে আবাসিক ক্যাম্প শুরুর কথা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় ফুটবল দলের পারফরমেন্স নিয়ে যারা সমালোচনা করেন তাদের মাঠে এসে খেলা দেখার পরামর্শ দিলেন সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। তার বিশ্বাস, বাংলাদেশ আগের চেয়ে গোছালো দল। এফসি ও বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো মাঠে এসে দেখতে বলছেন মামুনুল। রিসেন্টলি ম্যাচগুলি যারা মাঠে খেলা দেখেছেন তারা বলতে পারবেন ন্যাশনাল টিমের যে ইমপ্রুভমেন্টগুলি, বাট যা ম্যাচগুলি যারা ন্যাশনাল টিম ম্যাচগুলি ইমপ্রুভমেন্টগুলি নিয়ে তারা বলতে পারবেন, বাট যারা দেখেন নাই তারা আসলে বলতে পারবে না। বাট আজে বাজে কথা না বলে আপনারা পজিটিভলি দেখেন এবং ম্যাচগুলি যদি আপনারা মাঠে এসে দেখেন তাহলে আমাদের দেশের ফুটবল প্লেয়াররা, ন্যাশনাল প্লেয়াররা সাপোর্ট পাবে এবং পজিটিভলি যদি বলা হয় তাহলে দেখবেন রেজাল্ট আরো ভালো হবে। ইউরোপিয়ান ফুটবলে আলাদা ম্যাচে মাঠে নামছে দুই জায়ান্ট। ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপার অপেক্ষায় থাকা লিভারপুল খেলবে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। ম্যাচ শুরু রাত 1:15টায়। লা লিগায় রাত 2টায় মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, প্রতিপক্ষ মায়োর্কা। এভারটনের বিপক্ষে জয় পেলে এই ম্যাচই হতে পারত শিরোপা জয়ের, কিন্তু লিভারপুল আগের ম্যাচ ড্র করায় ক্রিস্টাল প্যালেসকে হারানোর পরও আরেকটা পয়েন্টের অপেক্ষায় থাকতে হবে। তবে শিরোপা জয়ের এই বিলম্ব অন্য একটা সুযোগ তৈরি করেছে অলরেডদের। 30 বছরের শিরোপা খরা যদি বর্তমান চ্যাম্পিয়ন ম্যান সিটির মাঠে গিয়ে কাটে, তার আনন্দ অন্যরকমই হওয়ার কথা। যদিও কিছুটা শঙ্কা ইতিহাদ স্টেডিয়ামে খেলা হওয়া নিয়ে। সিটি সমর্থকরা গ্যালারিতে না থাকলেও স্টেডিয়ামের বাইরে থাকতে পারে ভিড়। সিটির বিপক্ষে লিভারপুলের শিরোপা নির্ধারণী ম্যাচ হলে নিরাপত্তার স্বার্থে সে ম্যাচ নিরপেক্ষ কোনো ভেন্যুতে আয়োজন হতে পারে। সত্যি কথা বলতে ইতিহাদে সিটিজেনদের বিপক্ষে লড়াই হোক এমনটাই চাই, তবে আমরা যে কোনো ভেন্যুতে খেলার জন্য প্রস্তুত। নিরপেক্ষ ভেন্যু হলে দু দলের জন্যই চ্যালেঞ্জিং হবে। সিটির বিপক্ষে লড়াই নিয়ে উদগ্রীব হয়ে আছি। ওদের খেলার অবস্থা বোঝার জন্য বার্নলির বিপক্ষে সিটির পুরো ম্যাচই দেখেছি। এখন ম্যাচ ক্রিস্টালের বিপক্ষে, অথচ ক্লপের ভাবনা জুড়ে সিটি। বোঝাই যাচ্ছে অলরেড বস শিরোপা জয়ের মুহূর্ত নিয়ে বড্ড বেশি রোমাঞ্চিত। ক্রিস্টালের বিপক্ষে লিভারপুল আরও নির্ভর হচ্ছে মোহাম্মদ সালাহ ফেরায়। ডিফেন্সে রবার্টসনও ফিরছেন। এদিকে আবারও শীর্ষে ফেরার লক্ষ্যে লা লিগায় মায়োর্কার বিপক্ষে নামবে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোরা জয় পেলে 24 ঘন্টার ব্যবধানে শীর্ষস্থান হারাবে বার্সা। শেষ 8 রাউন্ডের প্রতিটি ম্যাচই বার্সা রিয়ালের জন্য গুরুত্বপূর্ণ, ফাইনাল সমতুল্য। পয়েন্ট হারালেই পিছিয়ে পড়তে হবে। কঠিন সময় ফিকচার নিয়ে লা লিগা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছে রিয়াল মাদ্রিদ। প্রতিশ্রুতি ছিল প্রতি ম্যাচের পর অন্তত 72 ঘন্টা বিশ্রাম দেওয়া হবে, কিন্তু গেতাফে ও বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের মধ্যবর্তী সময়ে মাত্র 62 ঘন্টা বিরতি পাবে রিয়াল মাদ্রিদ।
ক্লাব আপত্তি করলেও গ্যালাকটিকো ম্যানেজার জিনেদিন জিদানের এ নিয়ে চিন্তা নেই। ফিক্সচার নিয়ে আমার দুশ্চিন্তা নেই। আমার কাজ দল ও ম্যাচ নিয়ে ভাবা। সামনের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। খেলা ছাড়া আর অন্য কিছু নিয়ে ভাবতে চাচ্ছি না। মায়োর্কার বিপক্ষে অধিনায়ক সার্জিও রামোস ও ক্যাসেমিরোকে বিশ্রাম দিবেন জিদান। তবে গত ম্যাচে না খেলা হ্যাজার্ড এই ম্যাচে মাঠে নামতে পারে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মহামারীর মাঝেই টেনিস টুর্নামেন্ট আয়োজন, রাতভর পার্টি, অতঃপর করোনায় আক্রান্ত হওয়া। নোভাক জকোভিচের আচরণকে দায়িত্ব জ্ঞানহীন বলছে টেনিস সংশ্লিষ্টরা। তোপের মুখে ক্ষমা চেয়েছেন শীর্ষ বাছাই, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। জোকারের এমন আচরণ নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই নয় বলছেন নিক কিরিওস। অ্যাম্প্লিফায়ার আর লাউড স্পিকারের সমন্বয়ে শব্দের লড়াই, ডান্স ফ্লোরটা আরও জনাকীর্ণ। সুপারস্টারদের পার্টি হয়তো এমনই হয়ে থাকে, আর ওয়ার্ল্ড নাম্বার 1-এর উদযাপন সে তো হবে আরও লাগাম ছাড়া। তবে বিপত্তি সময়টা করোনার হওয়ায় আপত্তি অনেকের। মহামারীতে প্রদর্শনী, টুর্নামেন্ট আয়োজন, সামাজিক দূরত্বকে বুড়ো আঙ্গুল দেখানো, তারপর স্ত্রী এলাইনা ও সতীর্থদের সাথে নিয়েই আক্রান্ত হওয়া। দ্য জোকারের এমন আচরণে বিষয় পুরো দুনিয়া জুড়ে। সুপারস্টারের এমন দৃষ্টান্ত যদি নিষ্ঠার সাথে অনুসরণ করা শুরু করে বিশ্বজুড়ে তার ভক্তরা, তাহলে পরিস্থিতি কেমন দাঁড়াবে? তড়িঘড়ি করে নিজ ওয়েবসাইটে ক্ষমা চেয়েছেন জোকার, কিন্তু ততক্ষণে যে হয়ে গেছে সর্বনাশ। গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ কোথাও পাননি সমবেদনা, ন্যূনতম শোক। উল্টো দাগানো হচ্ছে তোপ, শিরোনাম লিখছেন স্তম্ভিত সম্পাদকেরা। হোয়াট এ জোক। শীর্ষ বাছাইকে নাগালে পেয়ে সুযোগ হাতছাড়া করেননি ঠোঁট কাটা বলে খ্যাত নিক কিরিওস। রসবোধের জন্য পাওয়া দ্য জোকার উপাধি উপভোগ করতেন, তবে এবার বাতাসে ভাসছে যা, সে উপাধি হয়তো ভুলতে যাবেন যত দ্রুত সম্ভব। পরিস্থিতি হয়তো ভিন্ন হতো বেলগ্রেডে উদযাপনটা একটু সংযত থাকলে। উইম্বলডনের প্রস্তুতি এখান থেকেই শুরু করে দিতেন জকোভিচ, কিন্তু ওয়াইল্ড পার্টি নিয়ম ভাঙার আকাঙ্ক্ষা তাকে উল্টো দাঁড় করিয়ে দিয়েছে স্বাস্থ্য ঝুঁকিতে। সমালোচনা, তীব্র ভর্ৎসনা পর্ব তো থাকছেই। প্রায়শ্চিত্ত অনুতাপের জন্য আপাতত 14 দিন পাচ্ছেন ওয়ার্ল্ড নাম্বার 1 কোয়ারেন্টিনে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল যত খেলার আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।